খোদ পরীক্ষা নিয়ন্ত্রকের মোবাইল থেকে পরীক্ষা শুরুর 2 থেকে 3 মিনিট আগে বাইরে চলে যেত প্রশ্ন। পরে পরীক্ষার্থীর কাছে থাকা অত্যাধুনিক ডিভাইসে একের পর এক উত্তর বলে দিত চক্র। এই চক্রের 7 সদস্যকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশ বলছে, ডিভাইসগুলো কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে অদৃশ্য করে দেওয়া হতো। বেশিরভাগ সরকারি চাকরির পরীক্ষাকে টার্গেট করত চক্রটি। বিনিময়ে হাতিয়ে নিত 5 থেকে 6 লাখ টাকা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। ছোট্ট এই ডিভাইসগুলো পরীক্ষা কেন্দ্রে চাকরি প্রার্থীদের কানের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হতো, বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। আর বিশেষ পদ্ধতিতে শরীরে জামার নিচে লুকানো থাকতো সিম। সরকারি পরীক্ষার প্রশ্ন জালিয়াতির সঙ্গে যুক্ত এমন এক চক্রের 7 সদস্যকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশ বলছে, পরীক্ষা শুরুর 2-3 মিনিট আগে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছ থেকে প্রশ্নের ছবি পেয়ে যেত চক্রটি। পরে বাইরে থেকে একের পর এক উত্তর সরবরাহ করত তারা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পরীক্ষা শুরু 1-2 মিনিট আগে পরীক্ষার কোনো না কোনো কেন্দ্রে কোনো একজনকে তারা ম্যানেজ করে এরা করে কি ওই প্রশ্নের যে ফটোকপিটা এমসিকিউ অথবা রিটেন প্রশ্নটা তারা সাথে সাথে হোয়াটসঅ্যাপে করে বাইরে পাঠিয়ে দেয়। 5 মিনিটের মধ্যেই তারা এটা সলভ করে ফেলে। এই যে বলটা কানে দেয়, কানে দিয়ে এরা কানে দিবে, আর হলো হয় পকেটের মধ্যে একটা রাউটার থাকবে, অথবা এই যে আপনার যে অন্তবাস অথবা ছেলেদের গেঞ্জি, তার ভিতরে তার একটা এই যে সিম রাখবে। প্রতিটি পরীক্ষার প্রাথমিক ধাপ পার করে দিতে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে নেওয়া হতো 5 থেকে 6 লাখ টাকা। এভাবে পরীক্ষা দিয়ে চাকরি করেছেন এমন কর্মকর্তা কর্মচারীদের বিষয়েও তদন্ত চলছে। টিকিউ বা লিখিত পরীক্ষাটা থাকে, তারা বলে যে আমরা আমাদেরকে 5 লাখ করে দেন, আমরা আপনাদেরকে এটা করে দেব। পরে যখন আবার ওই ভাই গিয়ে তো তার মানে এই কাজটা করতে পারে না, তারা রিমান্ডে আসলে তাদের সম্পর্কে আমরা বিভিন্ন তথ্যগুলি নিব। তবে তারা স্বীকার করেছে তারা এই প্রসেস অবলম্বন করেছে। এখন অবলম্বন করেছে, তারা স্বীকার করেছে। এই অবলম্বন করে কারো চাকরি হয়েছে কিনা আমরা এই ধরনের তথ্য এখনো পাই নাই, আমরা সেটাও তদন্ত করছি। অসাধু উপায় অবলম্বন করে চাকরি না খুঁজতে অভিভাবক সহ চাকরি প্রত্যাশীদের সতর্ক থাকার আহ্বানও জানান ডিবি প্রধান। চাকরি নেওয়া যাবে না, অনৈতিক উপায়ে চাকরি নেওয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষার কোনো অসুবিধা অবলম্বনের চেষ্টা করুন, আমি মনে কেউ চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সুমন তানভীর, RTV, ঢাকা।